নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ভিডিও। বৃশ্চিক রাশির বিরাট ভালো সময় এসছে। সকলেই বলছে যে ১২ বছর পর বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে এসছে, উচ্চ হয়েছে, যে আপনার সবথেকে ভালো গ্রহ পঞ্চমপতি মানে পূর্বজন্মের কর্মের হিসাব রাখে এই বৃহস্পতি বৃশ্চিক রাশি লগ্নে। অর্থেরও হিসাব রাখে। সে এসেছে ভাগ্যস্থানে। তার মানে কত ভালো সময় এটা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে। অথচ দেখুন এই বৃশ্চিক রাশির কত কোটি মানুষ আছে। শুধু যদি আমি ভারতবর্ষেই ধরি যে ১২০ কোটি এভারেজে ধরলাম, তাহলে ১২টা রাশি ১০ কোটি করে। তার মানে বৃশ্চিক রাশি ১০ কোটি মানুষ তো আছে। ১০ কোটির কি সমান ফল যাবে? এত ভালো সময়েও সত্যি ভালো সময় বৃহস্পতির ট্রানজিট। কিন্তু তার মধ্যেও দেখুন এই ১০ কোটি বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কত রকম চেঞ্জেস। কারোর এই সময় বিরাট চাকরির প্রমোশন, কেউ নতুন চাকরি পেয়ে গেল, আর কারোর চাকরি চলেও গেল। কেন এরকম? কারোর বিরাট হেলথের সমস্যা হলো, কারোর বিয়ে হয়ে গেল, কারোর ডিভোর্স হয়ে গেল। অথচ একটাই রাশি এত বৈচিত্র্য কেন? এত ডিফারেন্স কেন? কারণ তাহলে কি জ্যোতিষ ভুল? রাশিফল ভুল? লোকে তো বিশ্বাসই করবে না। এ আপনার বৃশ্চিক রাশির এই ভালো সময় যার খারাপ যাবে সে তো মনে, মনে দুটো প্রচন্ড অভিশাপ দিয়ে দেবে। এ কিচ্ছু জানে না কে? কারণ দেখুন বৃশ্চিক রাশি তো একটা। কিন্তু এর মধ্যে ৩ টে আলাদা, আলাদা নক্ষত্র আছে। বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র। বিশাখা বৃহস্পতির নক্ষত্র। অনুরাধা শনির নক্ষত্র দেবগণ, আর জ্যেষ্ঠা বুধের নক্ষত্র রাক্ষসগণের মধ্যে পড়ে। তাহলে রাশি একটাই অথচ ৩ টে নক্ষত্র এবং ৩ টে আলাদা আলাদা গ্রহ। যে বৃহস্পতি, আপনার শনি এবং বুধ। তাহলে ৩ টে গ্রহ চলে এলো আর আপনার রাশির মালিক স্বয়ং মঙ্গল। শুধু তাই না, আবার দেখুন আপনার বৃশ্চিক রাশি, আবার যার যে চাকরি পেয়ে যাচ্ছে ধরুন তার হয়তো মকর লগ্ন। লগ্ন তো এক নাও হতে পারে। আবার কারোর কর্কট লগ্ন, আর কারোর আপনার ধনু লগ্ন, তার এখন বিরাট খারাপ সময় যাচ্ছে ধনু লগ্নে। তাহলে যার চাকরি পাচ্ছে, যে চাকরি পাচ্ছে তার লগ্নটা ভীষণ ভালো বা দশা ভীষণ ভালো, তার বৃহস্পতির দশা। আর আপনার হয়তো কেতুর দশা, আপনার হেলথের সমস্যা, বা কারোর শনির দশা, তার সন্তানকে নিয়ে সমস্যা। কারণ আপনার এই মুহূর্তে ৫ নম্বর ঘরে, যেখানে সন্তানের ঘর বলে, সেখানে তো অলরেডি শনি বসে আছে। ৪ নম্বর ঘরে সুখের ঘর, মানসিক সুখের ঘর, সেই বৃশ্চিক রাশি লগ্নে ৪ নম্বরে আপনার রাহু মহারাজ বসে আছে। রাহু তো সুখ কোথায় দেবে? ইলিউশন, হোম। যতই দেবে এই ঘরা পূর্ণ হবে না। মানে স্যাটিসফ্যাকশন নেই রাহুর কাছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই। যাই হোক ১২ বছর পর বৃশ্চিক রাশি লগ্নে যে বিরাট ভালো সময়, তাহলে সেটা সকলে পাচ্ছে না। কারণ কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। আবার দেখুন যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, রাশি নয় লগ্ন, 100% একটা জিনিস আপনার হবেই আগামী ৩ মাসের মধ্যে, সেটা হচ্ছে আপনার ওয়েট গেইন হবেই হবে। ২ কেজি হলেও হবে। তাহলে কি করে অ্যাস্ট্রোলজি এতটা অ্যাকুরেট করতে পারে? এটাই, তাহলে কোথাও না কোথাও তো কিছু মিল আছে। এতটা গ্যারান্টির সঙ্গে আমি বলতে পারি। কারণ বৃশ্চিক রাশি জলীয় রাশি, বৃহস্পতি সে জলীয় রাশিতে বসেছে। বৃহস্পতি চর্বির কারক, সে তার সরাসরি পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে দেবে। ওয়েট গেইন হতে বাধ্য, আপনার ওয়েট গেইন হবেই হবে। বৃশ্চিক রাশির এই সময় কি, কি করা উচিত, কি, কি করা উচিত না? যেমন ভাগ্যের যদি কথা ধরি, তো যখন সময় খারাপ যায় তখন হাজার চেষ্টা করলেও আমাদের সেই সেই কাজ সফল হয় না। আর যখন ভাগ্য ভালো থাকে, একটু প্রয়াস করলে কোথা থেকে কি যোগাযোগ হয়ে গেল, কমিউনিকেশন হয়ে গেল, হঠাৎ সাডেন একদম আপনার মনে হবে যে এটা কোইন্সিডেন্স, অথচ জীবনে সেই ফলগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এটাই ভাগ্য। ভাগ্য ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, তা বলে কি পরিশ্রম করব না? হ্যাঁ, অবশ্যই। কারণ কখন আপনার সময় ভালো হবে, কখন খারাপ হবে, আপনি কি করে জানবেন? কারণ অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে সময়। হ্যাঁ, আরেকটা এই পরিস্থিতিতে একটা বিরাট নেগেটিভ যোগ এসছে। সেটা হচ্ছে কাল সর্পদোষ। এটা নিয়ে অনেক জ্যোতিষীরা ব্যবসা করে। মানুষকে ভয় দেখিয়ে ব্যবসা করে। কারণ
দেখুন কালসর্প দোষ যে বিরাট খারাপ সেটা নয়। এর বিরাট পজিটিভ যোগও আছে। শচীন টেন্ডুলকারের জন্মছকে কালসর্প দোষ। তার মানে বুঝতে পারছেন কতটা ভালো রেজাল্ট দিতে পারে দিলে কিন্তু খারাপও রেজাল্ট দেয়। কাল সর্প, কাল মহাকালের মতো যে সাপ পেঁচিয়ে নেয় একদম। খারাপ দিলে বিরাট নেগেটিভ রেজাল্ট দিতে পারে। দেখছেন এট প্রেজেন্ট বিগত ১ মাস ধরে কত কিছু ঘটছে সমাজে। তো সেটাও কালসর্প দোষ। তাদের খারাপ যাচ্ছে সময়। তাদেরকে একদম পেঁচিয়ে নিচ্ছে। রাতারাতি ডাউনফল করে দিচ্ছে। তারা কল্পনাও করতে পারেনি যে জীবনে আমার এত খারাপ সময় যেতে পারে। কেউ ভাবতেও পারেনি এক রাতে চেঞ্জ করে দিতে পারে সেই রাহু-কেতু। মানুষকে দিলে শচীন টেন্ডুলকারের মতো দেবে, জওহরলাল নেহেরুর মতো প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে। আর ডাউন করলে এই যে বর্তমান সময় চলছে। হ্যাঁ, তবে এটা বেশি দিন থাকবে না। ১৩ই আগস্টের পর এই যোগটা কেটে যাবে। আর এই মুহূর্তে দেখুন কেতু মহারাজ আপনার কর্মস্থানে বসে আছে। বৃশ্চিক রাশির যদি কেরিয়ারের কিছু কারো ডিস্টার্ব থাকে তাহলে আগে দেখুন আপনার কি লগ্ন, তারপর দেখুন নক্ষত্র। তারপরে কেতুর অবস্থান দেখবেন কেতুর দশা চলছে কি? কেতুর দশা চললে তো কর্মে কিছু না কিছু তো নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে। কেতু বলে রেজাল্ট দেয় না, সাডেন রেজাল্ট দেয়। দিলে খুব ভালো রেজাল্ট দেবে। আর খারাপ রেজাল্ট দিলে রাতারাতি আপনার চাকরিও চলে যেতে পারে। এত খারাপ রেজাল্টও দিতে পারে। ওই এভারেজ মিডল রেজাল্ট কেতুর দ্বারা আশা করা যায়। তো এটা স্পিরিচুয়াল এর কারক। এ আমাদের আ এই মহাজাগতিক যে ব্যাপারগুলো তার মধ্যে থেকে এর কেতুর কোন রকম সম্পর্ক নেই। তো বৃশ্চিক রাশি লগ্নের আবার বলছি নো ডাউট খুব ভালো সময় বৃহস্পতি এসে সমস্ত চার্টটাকে কন্ট্রোল করে নেয় এখন। কারণ বৃহস্পতির শুধু যেখানে বসে সেখানটা নয়, আর যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাগুলোকে বৃহস্পতি কন্ট্রোল করে নেয়। কারণ বৃহস্পতি দেখুন যেখানেই বসছে একদম আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে, আপনার ৩ নম্বর ঘরে, আপনার ৫ নম্বর ঘরে। ৯ নম্বরে বসে ১, ৫ ৯ এই ৩ টে ঘর প্রধান ঘর, মুখ্য ঘর। হ্যাঁ? আপনার ভাগ্য, আপনার পূর্বজন্মের কর্ম আর আপনি নিজে, আপনার শরীর, স্বাস্থ্য, মন, সুখ, হ্যাপিনেস সবকিছু। এইবার টাকা পয়সা না এলে তো সুখ কোথা থেকে আসবে? টাকা লোন হয়ে গেলে তো মানসিক চিন্তা। তো মানুষের সমস্ত কিছুর সুখটাই এই মনের মধ্যে আমাদের নিজের মনের মধ্যে। আমরাই আমাদের সবথেকে বড় শত্রু। আদার্স কেউ না। তাই যদি নিজেকে কেউ হারাতে পারে তাহলে সেই সব কিছুতে জিততে পারবে। অর্থাৎ নিজেকে হারানো বলতে নিজের ভেতরে যে লোভটাকে হারানো। যে আমাদের মধ্যে খারাপ যে জিনিসগুলো আছে সেই ব্যাপারগুলোকে হারিয়ে দেওয়া, তাই নিজেকে হারানো। হ্যাঁ? তো সেই ব্যাপারগুলো যখন আমরা হারাতে পারি, নিজেকে একবার জিততে পারলে গোটা দুনিয়ায় যেটা যায় তাই অন্যকে হারানোর দরকার নেই। আপনি হারালে নিজেকে হারান। নিজের লোভকে হারান, নিজের অন্যায় জিনিসগুলোকে হারান। যাই হোক বৃশ্চিক রাশি লগ্নের খুব ভালো সময় এটা এসেছে এটা তো একদম নিশ্চিত। এছাড়াও যে আগামী দিনগুলো বৃহস্পতি এখানে দেখুন মোটামুটি ৬ মাস থাকছে। তারপরেও বৃহস্পতি আপনার কর্মস্থানে যাবে। তারপরেও বৃহস্পতি আবার এখানে আসবে। ওভারঅল কিন্তু খুব একটা নেগেটিভ সময় বৃশ্চিক রাশির মানে দশা চক্রে নেই। অর্থাৎ ট্রানজিটে নেই। এবার আপনার পার্সোনাল চার্ট কি আছে, নেটাল চার্ট কি আছে, আপনার নক্ষত্র কি আছে, আপনার লগ্ন কি আছে, যদি আপনার খারাপ সময় যায় একজন খুব ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একবার চার্টটা দেখে নিন। কারণ শুধু ডেট অফ বার্থ দেবেন যেকোনো অ্যাস্ট্রোলজারকে আর কিচ্ছু বলবেন না আপনি। সে যদি প্রকৃত অ্যাস্ট্রোলজার হয় সে নিজে থেকেই আপনাকে সবকিছু বলবে আর আপনার ১ম এ অতীতের সম্বন্ধে সমস্ত ঘটনাগুলো ডেট বাই ডেট পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেবে। তখনই জানবেন হ্যাঁ, এ ফেক না অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু অন্তত জানে এবং এর মধ্যে সততা আছে। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।